রেল ট্রানজিট সমঝোতায় ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভারতের ভূখণ্ড দিয়ে যাওয়া যাবে নেপাল, ভুটান, পরিষ্কার হবে নীতিমালায়। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কর সুবিধা বহাল রেখেই সংসদে উঠল অর্থ বিল। ঋণ নিয়ে সময় মতো পরিশোধে সক্ষম সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন ফখরুল। আন্দোলনে জোর নেই বিএনপির মন্তব্য কাদেরের। গুড়িয়ে দেওয়া হলো সাদিক এটুর খামার। শুধু গরু ছাগল কেনা বেচা নয়, অবৈধভাবে দখল করেছিল মোহাম্মদপুরের রামচন্দ্র খাল। খালের পরিবেশ সুস্থ পরিবেশ আনার জন্য যা কিছু করার সেই কাজগুলি করছে। কাল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। সিলেবাস বড় হলেও সময় কম পাওয়ায় চিন্তিত অভিভাবকরা। আফগানিস্তানের শাসকদের নতুন চ্যালেঞ্জ বিদ্রোহী এনআরএফ। সীমান্তে বিরোধের জেরে কাবুলের হামলার হুঁশিয়ারি ইসলামাবাদের। এবং কিছুক্ষণ পর টি-20 বিশ্বকাপের ফাইনালের মহারণ। ট্রফি নিয়ে ফিরতে চায় ভারত। প্রথম জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন ওয়ালটন নন-স্টপ মিলিয়নার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভারতের সাথে রেল ট্রানজিট সমঝোতার মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যেতে পারবে ভারতীয় রেল, পাশাপাশি বাংলাদেশও ব্যবহার করতে পারবে ভারতের ভূখণ্ড। ভারত হয়ে বাংলাদেশের রেল যেতে পারবে নেপাল, ভুটান। ভারতের ভূখণ্ড ব্যবহারে নেপালে, ভুটানে যেতে পারা নিয়ে যে ধোঁয়াশা ছিল তা পরিষ্কার করলেন রেলের সচিব এবং ডিজি। তারা বলছেন, এতে এককভাবে কোনো দেশ লাভবান হবে না। এর ফলে ব্যবসায়িকভাবে লাভবান হবে দুদেশই, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেপাল ও ভুটান 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। এখন ভারতের সাথে সমঝোতার কারণে নেপাল ও ভুটানের সাথে পূর্বে হওয়া চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা জেগেছে। ভারতের সাথে স্বাক্ষরিত 10টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে রেল ট্রানজিট। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ নিয়ে দুদেশ একমত হয়েছে। ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে ভারত সরাসরি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনে সুবিধা পাবে। এর জন্য আগামী জুলাই মাসে পরিচালনা করা হবে পরীক্ষামূলক ট্রেন। প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশের গেদে স্টেশন থেকে দর্শনা, আব্দুলপুর দিয়ে চিলাহাটি ও হলদিবাড়ি রুট ধরে ডালগাঁও ও হাসিমারা রুট ব্যবহার করা হবে। নেপাল এবং ভুটানে আমরা এই সুযোগটা পাচ্ছি। হাসিমারা ভুটানের কাছাকাছি ট্রেন চলাচল উন্মুক্ত করতে পারি, সেই কথাগুলো আছে, এবং নেপালেরও তাই। রেলপথের ভিন্নতা থাকায় বেনাপোল থেকে টঙ্গী হয়ে আগরতলা, ত্রিপুরা রুটে এখনই ট্রানজিট পাচ্ছে না ভারত। তবে এই রুটে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা এর মধ্যে শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের বালুরঘাট, হিলি, ঈদলদহ সহ অন্যান্য পথের ট্রানজিট আপাতত পরিকল্পনা নেই। আমাদের ভূখণ্ড থেকে এখন এই রুট ছাড়া আর অন্য কোনো রুটে এই মুহূর্তে যাওয়ার কোনো সুযোগ নেই। গঙ্গাসাগর থেকে আগরতলা, যেটা এই পথটা তো ব্যবহার করা যাবে না, কারণ এটাতে আপনার হচ্ছে টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত এটা হলো মিটার গেজ, ভারতের ট্রেন হচ্ছে ব্রড গেজ। সুতরাং
বাংলাদেশের তো ভিতরে যাওয়ার কোনো সুযোগই নাই। এক্ষেত্রে ভারত কি রেল ট্রানজিটের একতরফা সুবিধা পাচ্ছে? রেল মন্ত্রণালয় বলছে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। এর মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। তো আমার দেশে যেটা যাবে সেটা আমরা ভাড়া নেব, আমরা ভাড়া পাবো। আমাদের এখানে আমাদের কাস্টমসে যে সমস্ত বিভিন্ন রকম ট্যাক্স আছে সেগুলো তারা নেবে। অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তির ফলে আঞ্চলিক যোগাযোগের পথ আরো উন্মুক্ত হলো, ফলে অর্থনৈতিকভাবে দুদেশই লাভবান হবে। ভারত থেকে আমরা শুধু যে পেঁয়াজ কাঁচামরিচ চাল ডাল গম আনি তা নয়, আমরা পাথর আনি, আমরা বালু আনি, আমরা কয়লা আনি, আমরা অনেক জিনিস আনি, আমরা তুলো আনি, আমরা অনেক মেশিনারি আনি, এগুলো তো এইসব কাজে ব্যবহৃত হবে। কাজে আমাদের কিন্তু ব্যাপকভাবে এটা থেকে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সমঝোতা স্মারক অনুযায়ী ট্রানজিটের ক্ষেত্রে মাসুল বা ফি নির্ধারণ করা হবে নিরাপত্তা বিবেচনা করে। কোন কোন পণ্য পরিবহন করা যাবে তৈরি হবে এর তালিকা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আওয়ামী লীগ নিজেদের নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না, এজন্যই দেশে উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা বলেন তিনি। এদিকে সংসদে উত্থাপন করা হয়েছে অর্থ বিল। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে লক্ষ্য আমরা স্থাপন করেছি তারই অংশ হিসেবে বাজেট প্রস্তাব করা হয়েছে। এই বাজেট শতভাগ বাস্তবায়ন হবে বিষয়টা এমন না, তবে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম তা প্রমাণ হয়েছে। প্রস্তাবিত বাজেট ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ, এজন্য বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। 62,000 কোটি টাকার বাজেটের বাংলাদেশে এখন 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। আমাদের আজকের উন্নতি সম্ভব হয়েছে কারণ বাংলাদেশ ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করে। এসব দিয়েই উন্নয়ন করা হচ্ছে। যারা উন্নয়নটা দেখতে পান না তাদের বিষয়ে বলার কিছুই নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে নিজস্ব বাস্তবায়ন করা যায়, এটা আমার তাদের বরাদ্দের বিষয়ে তাদের মধ্যে আমরা আরো বাড়াই, তাহলে এই সমস্যা আমরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইশতেহার ঘোষণা দিই। এই ইশতেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় এসেছি তা আমরা পালন করি। আমরা ঋণ নিয়ে পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। বিএনপির আন্দোলনে জোর নেই, কিন্তু মুখে বিষ আছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের দালালি করতে গিয়ে বিএনপি পাত্তা পায়নি, অথচ তারা আওয়ামী লীগের নামে এই দায় চাপায়। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা তার সুস্থতা নয়, বরং তাকে নিয়ে শুধু রাজনীতি করতে চায় বিএনপি। আওয়ামী লীগের 75তম পূর্তি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের গৌরবময় অতীতের কথা উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা বলেন, বাংলাদেশের সকল অর্জন এসেছে আওয়ামী লীগের হাত ধরে। তারা বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের নামে কোনো নাশকতা করার চেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে, সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? এই মামলা ছিল 2007 সালের সেই 11 সরকারের। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার ব্যাপারে একবার মাত্র উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে, তারপর আদালতের দরজায় তারা দেয় না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের হুমকিতে বিচলিত নয় সরকার। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, লজ্জা করে না? আপনাদের 1 নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে।
কাদের বলেন বিদেশে বাংলাদেশের বন্ধু আছে কিন্তু প্রভু নেই। দালালি করতে চেয়েছিলেন, পারেননি, পাত্তা পাননি। এর সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দাবি করেন দুর্নীতিবাজদের মূল উৎপাটন করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। আন্দোলন যত জোর নেই, মুখের বিষ যত জোর। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির নেতারা বলেছেন, কোনো আপোষ করে খালেদা জিয়াকে মুক্ত করবে না বিএনপি। পাশাপাশি আন্দোলনে ব্যর্থতার জন্য নেতা কর্মীদের যথাসময়ে মাঠে না থাকাকেও দায়ী করেন তারা। দীর্ঘ ৮ মাস পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির হাজারো নেতাকর্মী জমায়েত। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে তারা তাদের প্রিয় নেত্রীর মুক্তির স্লোগানে প্রকম্পিত করে ফকরিপুল মোড় থেকে নাইটেঙ্গেল সড়ক। যদিও সকাল থেকে সমাবেশ নিয়েছিল অনিশ্চয়তা। দিনভর রোদ বৃষ্টির খেলার মাঝে ২৮ অক্টোবর পর শনিবার নয়াপল্টনে বড় ধরনের শোডাউন দেয় বিএনপি। নেতারা বক্তব্যে এক দফা দাবি আদায়ের পাশাপাশি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির আন্দোলন এখন থেকেই জোরদার করার কথা জানান। হুঁশিয়ারি দেন প্রতিরোধ গড়ে দাবি আদায়ের। আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই, আমরা ঘরে ফিরে যাব না যে পর্যন্ত না দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারবো। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। সমাবেশে বিএনপি নেতারা নিজেদের আন্দোলনের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন। মির্জা আব্বাস বলেন, সবকিছু চূড়ান্ত থাকলেও ২৮ অক্টোবর ব্যর্থ হওয়াতে ফল আসেনি বিএনপির ঘরে। কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ঘর বাড়ি ইত্যাদি স্লোগান দেয়। খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে তৈরি হতে হবে। আর বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এইভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। ঢাকা ছাড়াও সমাবেশে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন। একই দাবিতে ১ জুলাই মহানগর ও ৩ তারিখ জেলায় সমাবেশ করবে বিএনপি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।